সুপ্রভাত সবাইকে। চলে এসেছি শুভ বিবাহের নতুন একটি রিভিউ নিয়ে। আজকের আপডেটসে আপনারা দেখতে পাবেন সুধার বৌদি সুধাকে বলে যে এবার তো তুই একটা সুযোগ পেয়েছিস, তাহলে এই সুযোগটাকে কিন্তু তুই হাতছাড়া করিস না। আর তেজের সঙ্গে যখন ডিভোর্সটা হয়েছে, সে তো আর ছা পোষা বাড়ির কেউ নয়, সে তো বড়লোক বাড়ির ছেলে। তার টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সমস্ত কিছু আছে। এইদিকে সুধাকে বলে, দেখ তোর তো রূপের জেল্লা এখনো রয়েছে, তাই তো প্রীতম বাবুর মতো সেলিব্রিটি একজন ফটোগ্রাফার তোর প্রেমে হাবুডুবু কাচ্ছে। প্রথমে তেজ বসু মল্লিকের মতো একটা জামাই পেলি, এখন আবার প্রীতম বাবু। তোর তো ভাগ্য আছে রে সুধা, আর তোর তো এখন সুযোগও আছে, তাই এই সুযোগটা তুই হাতছাড়া করিস না। তখন সুধা বলে, সুযোগটা মানে? তখন তার বৌদি বলে যে, ওমা তুই বুঝতে পারছিস না, ডিভোর্স হচ্ছে, একটা বড় মোটা টাকা কিন্তু চেয়ে নিবি। আর হ্যাঁ, এইভাবে হাতছাড়া করলে কিন্তু চলবে না। তোর প্রতি যা যা অন্যায় করেছে তার সমস্ত কিছু প্রতিশোধ তোকে নিতে হবে, তাই মোটা টাকা তুই চেয়ে নিবি। সুধা আর তেজের ভাবনাটা আগের দিনগুলোর মনে পড়ে যায়। এরপর এইদিকে সুধা বলে, আচ্ছা বৌদি, তুমি আমাকে একটু একা ছাড়বে? তখন তার বৌদি বলে, ন্যাকামি হচ্ছে, আচ্ছা ঠিক আছে বলবো না, তোর যখন ভালো লাগছে না তাহলে আমি বলবো না। আর শোন, এটা না আমি আমার জন্য বলছি না, তোর আর তোরির ভবিষ্যতের কথা ভেবে কিন্তু এটা বলছি, ঠিক আছে? আর হ্যাঁ, লগ্ন কিন্তু হয়ে গেছে, তাই যা যা তৈরি হওয়ার সেগুলো সেরে আমাকে নিচে এসে উদ্ধার কর। এইদিকে দেখা যায় সুধা তারই প্রতিভ্রমকে অনুভব করে, সে ভাবতে লাগে। আর তার ভাবনায় এসে সুধাকে সুধা বলছে যে, তুই এটা কি করছিস? আর হ্যাঁ, তুই তেজের কথা এখন ভাবিস না তো, যা অপমান করেছে সেটা কি তুই ভুলে গেছিস? আর হ্যাঁ, তুই যা ভাবছিস সেটা কিন্তু ভেবে দেখ একবার, কারণ তোরই যখন তোর মধ্যে একটু একটু করে বড় হচ্ছিল, তখন কিন্তু তেজ তোর সাথে ছিল না, ছিল এই প্রীতম বাবু। আর হ্যাঁ, তুই যখন তোর লিভারের যন্ত্রণায় তেজকে মনে প্রাণে চাইছিলিস, তখন কিন্তু তেজ ছিল না, ছিলেন এই প্রীতম বাবুই। তাই তোরির এই হাঁটা চলা, প্রথম হাসি কান্না, সমস্ত কিছুর সাক্ষী কিন্তু প্রীতম বাবুই। স্বার্থপরের মতো তুই নিজের কথা ভাবছিস সুধা? তুই মা হয়ে এতটা স্বার্থপর হোস না সুধা, তুই তোরির ভবিষ্যতের কথাটা ভাব, আর এটাতেই মঙ্গল হবে। তুই প্রীতম বাবুর সাথে সুখী হবি, তোরির ফিউচারের কথাটা ভাব। এরপর সুধা বলে, কিন্তু আমি তো কখনো এই বিয়েটা মন থেকে মেনে নিতে পারবো না, তাহলে আমি কি করব? আর না, প্রীতম বাবুকে কখন আমি ভালোবাসতে পারবো? তখন সেই সুধা বলে যে, তাহলে তুই সহ্য করবি, মায়েরা তো বিষ সহ্য করে নেয়, তাহলে তুই সেটা সহ্য করবি? তখন সুধা বলে, না আমি কিচ্ছু সহ্য করব না, আমি পারবো। আর আমার এটা বিশ্বাস যে তোরই আর আমাকে ভালো রাখতে গেলে আমার কারোর দরকার পড়বে না, আমি একাই সেটা পারবো। এইদিকে দেখা যায় যে তরিতা দাদাভাইয়ের ঘরের মধ্যে তার রিপোর্টস গুলো খুঁজছিল, মানে তেজের রিপোর্টস গুলো সে খুঁজছিল, যেখানে পজিটিভ লেখা ছিল, আর তেজ যে বাবা হতে পারবে সেটার রিপোর্ট, কারণ তেজ আবারও সেকেন্ড টাইম রিপোর্ট করিয়েছিল। এইদিকে তরি গিয়ে সুধাকে বলে, মাম্মাম আমি আর জেদ করবো না, ওই হিরো আঙ্কেলের কাছে আমি আর যেতে চাইবো না। আমি তোমাকে পচা কথা বলেছি, কষ্ট দিয়েছি, তুমি আর কেঁদো না মাম্মাম, আমি তোমার সঙ্গেই থাকবো, আর আমি BFF কেই বাবা বলে ডাকবো। আমি আর হিরো আঙ্কেলের কাছে যাব না, আর আমি তোমাদের সাথেই থাকবো। এরপর এইদিকে কে এসে বলে, শোন সুধা, লগ্ন কিন্তু হয়ে এসেছে, এখনো সময় আছে। অন্যদিকে সুধার জেঠিমুনি বিয়ের জন্য তাড়া দিচ্ছে, আর পুরোহিত মশাইকে বলছেন যে এত ঘটা করে নিয়ম কানুন করে বিয়ে মানতে হবে না, আর হ্যাঁ কোনোভাবে এটা সেরে ফেলুন। তখন এইদিকে প্রীতম বাবুর ভাগ্নে বলে যে, ও মা এটা কি বলছেন, আমার মামার তো এটা প্রথম বিয়ে তাই না, তাই আমি চাই সমস্ত নিয়ম কানুন যেন মেনেই সবটা করা হয়। তখন সুধার জেঠিমণি বলে, হ্যাঁ হ্যাঁ তা ঠিক আছে, আমি বাধা দিচ্ছি কোথায়, মানে আমি বলছিলাম যে বিয়েটা কোনোভাবে চুকে গেলেই হলো, সেটাই বলছিলাম আর কি। এরপর এইদিকে সুধা তো চলে আসে ছাদনাতলায়, আর এসে দাঁড়িয়ে রয়েছে, কখন পান পাতাটা সরাবে সেটাই অপেক্ষা করছে। তখন সবাই বলে যে, আচ্ছা পান পাতাটা এবার সরা, আর লগ্ন তো বইয়ে যাচ্ছে। তখন এদিকে কেয়া আবার ঝিনুককে বলে,
দেখ একবার সুধার মুখটা, ও বিয়েটা কিন্তু মন থেকে করছে না। এরপর ঝিনুক বলে, আমি সবটা জানি, কিন্তু এটাও জানি যে দিদি কিন্তু জামাইবাবুর জন্য অপেক্ষা করছে যে কখন প্রমাণ নিয়ে আসবে, কিন্তু জামাইবাবু এখন আর আগের মতো নেই, জামাইবাবু পাল্টে গেছে। এদিকে সুধা যখন শুভ দৃষ্টির সময় পান পাতাটা সরায় তেজকে দেখতে পায়, সেটাই ভাবে যে এটা আবার আমার ভাবনা নয়তো, তেজ কি সত্যি এসেছে? আর তেজ যদি নাই আসে তাহলে আমিও আর কিছু ভাববো না, আমিও শুধু এখন তরির ফিউচারের কথাটাই ভাববো। এইদিকে মালা বদলের সময় হয়। এরপর মালা বদল যখন করতে যাবে তখন তেজ বলে যে দাঁড়াও। এরপর তেজ সবার সামনে আসে, আর তেজ এসে সবাইকে সব সত্যিটা জানায়। আর বিনিতাকেও আশুতোষবাবু নিয়ে আসেন। এরপর মেজকা যে তাকে রিপোর্টটা দিয়েছিল সেটা বিনিতা সবার সামনে নিজের মুখে স্বীকার করে, আর সুধার সামনে এটাই বলে যে আমাদেরকে ইন্দ্রজিৎ স্যারই বলেছিলেন যে আমি যেন আপনাকে এইটা বলি যে আমাকে তেজ বসু মল্লিকই এই রিপোর্টটা পাঠিয়েছেন, তাই আমি শুধু ওনার কথা মতো এই কাজটা করেছি। এইদিকে জেঠিমণি আর বৌদি বলে যে তেজ তো সমস্ত প্রমাণ নিয়ে এসে বিয়েটা তো একেবারে পণ্ড করে দিল, আর আমাদের টাকার কি হবে? তখন জেঠিমণি বলে যে দাঁড়া না, টাকার কি হবে? এই লক্ষ্মী কিভাবে লক্ষ্মী আদায় করতে হয় সেটা খুব ভালো করে জানে। এরপর 5 বছরের পুরনো কথা যে সুধাকে অপমান করেছিল তেজ, তার এই সমস্ত কথাই নানান রকম কথা তেজকে শোনাতে লাগে। এরপর এদিকে ঝিনুক আর সমুদ্র ঝগড়া লেগে যায়, তারা দুজনই নিজেদের মধ্যে ঝামেলা করতে থাকে, আর এই সমস্ত কিছু সুধার একটুও ভালো লাগছিল না। এরপর এইদিকে তেজ বলে যে তোরা দাঁড়া, যেটা হয়েছে সেটা আমাদের মধ্যে হয়েছে, তাই তোরা নিজেদের মধ্যে ঝামেলা করিস না, আর আমি সুধার মুখ থেকে শুনতে চাই যে ও কি চায়। তখন জেঠিমণি বলে যে শোনো তেজ, সুধা কিন্তু বিয়ের মণ্ডপে এসে এটা প্রমাণ করে দিয়েছে যে ও তোমাকে আর চায় না, আর তুমি কোন মুখে এখানে দাঁড়িয়ে রয়েছো বলো তো? এরপর তেজ বলে যে আমি সুধাকে ফিরিয়ে নিতে এসেছি। তখন জেঠিমণি বলে সুধাকে ফিরিয়ে নিতে হলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। তাদের মধ্যে এই কথা হতেই থাকে, আর হঠাৎ করে দেখা যায় যে সেখানে সুধা নেই, সে সেখান থেকে চলে গেছে। এরপর তেজ এটাই ভাবছে যে আমি প্রমাণ নিয়ে এসেছি, তাও সুধা আমাকে ছেড়ে চলে গেছে। আগামী পর্বে দেখা যায় ঠাম্মি আর তরিতা সুধাকে সেই আসল রিপোর্টসগুলো দেয়, যেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে তেজ বাবা হতে পারবে। এরপর সুধা এই রিপোর্টসগুলো দেখে বলে যে তার মানে তেজ আমাকে এই রিপোর্টসগুলোর কথাই ভিডিও কলে বলতে চাইছিল, কিন্তু সে কোনোভাবে বলতে পারেনি। তাহলে কি কেউ চাইতো না যে তেজ আমাকে সত্যিটা বলুক? কেউ ইচ্ছে করে এই সবটা করেছে? এইদিকে তেজও সুধাকে খুঁজতে খুঁজতে চলে আসে সুধার কাছে। সুধাকে কাছে পেয়ে বলে যে আমি জানি তুমি বিয়েটা করতে চাও না, তাই তো বিয়ে থেকে এখানে পালিয়ে এসেছো, আর আমি এটাও খুব ভালো করে জানি যে তুমি আজও আমাকে ভালোবাসো। তেজ সুধাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলে, আর সুধার কাছে তার সমস্ত অন্যায়ের যা অপমান করেছে সেই সব কিছুর জন্য ক্ষমাও চাইবে।